জানতো ভাই, আপনারা যান, স্যার আজকে কারোর সাথে দেখা করবে না। আমি তো তোমাকে আগেই বলেছি আজকে কারোর সাথে দেখা করব না। এত লোক এখানে কি করে? স্যার আমি ওনাদেরকে যেতে বলেছি, কিন্তু ওনারা যাচ্ছে না স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে সজীব সাহেব যে, আমি আপনাকে খেয়ালই করি নাই। তা কি অবস্থা, কেমন আছেন? এই তো স্যার, আপনাদের দোয়ায় ভালোই আছি। তা কখন আসলেন? বেশ কিছুক্ষণ হয়ে গেছে। ফোন দিলেই তো পারতেন। না স্যার, আপনি ওটিতে ছিলেন, বিরক্ত করতে চাইনি। ও আচ্ছা, চলুন ভিতরে যাই। জি, হ্যাঁ, তুমি ওনাদেরকে চলে যেতে বলো, আজকে আর কারোর সাথে দেখা হবে না। আসুন। স্যার আসছেন? হ্যাঁ আসলাম। কি খবর, ছেলের অবস্থা কি? ওষুধ খাচ্ছে ঠিক মতো? জি স্যার, সবই আপনার দোয়া। ওই দিনকার যে খাটাখাটনি করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি বলছেন, এটা তো আমার দায়িত্ব। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আমি যাই। আলাইকুম। আচ্ছা। হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার। আমি হাসপাতালে। জি, ওই যে লোসেকটিল ভি এর আরএক্স সার্চ প্রোগ্রামটা চলছে। কাজ শেষ করে আজ একটু অফিসে আসবো। আচ্ছা স্যার, আমি কাজ শেষ করে চলে আসছি। জি 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 স্যার, আসসালামু আলাইকুম। আসবো স্যার। আসুন আসুন, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। জি বলছেন। একটা সুখবর আছে। কি সুখবর স্যার? প্রমোশন। প্রমোশন? হ্যাঁ, আপনার প্রমোশন হয়েছে। প্রমোশন হয়েছে? হ্যাঁ, খুলনাতে বসতেই। আমি আগে থেকেই জানতাম যে আপনার প্রমোশন হবে। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আরএসএম ভাইবা দিতে ঢাকা যাচ্ছি। জি স্যার। স্যার আমাদের টিমের সারা বছরের প্রেসক্রিপশন শেয়ার তো 8%-এর উপরেই আছে। তার উপরে মেজর প্রোডাক্টস অনুযায়ী আমাদের প্রেসক্রিপশন এবং সেলস টার্গেটও আমরা অ্যাচিভ করেছি। আর কেবল ডক্টর আমাদের গ্রিপে আছে, আর কেমিস্ট কাভারেজ 100%। সো স্যার আপনার প্রমোশন হবেই, আই এম শিওর। কি রে ভাইয়া, এখন সবাই তোকে বস বলে ডাকবে না স্যার বলে ডাকবে? আরে ধুর, এটা তো জাস্ট স্টার্ট ছিল, আরো কয়েকটা প্রমোশন হোক তারপরে স্যার বলিস। যাই হোক বাবা, সবসময় একটা কথা মাথায় রাখবি, তোর টিমের সবাই যেন তোকে রেসপেক্ট করে। এই যে শুরু হয়ে গেল, সুযোগ পেলেই উপদেশ আর উপদেশ। তুমি থামবা? শোন বাবা, তুই তাহলে একটু গুছিয়ে নিয়ে বৌমাকে খুলনা নিয়ে যাস, কেমন? তা তো নেবই, কিন্তু শুধু ফারিয়াকে কেন, তোমাদেরও নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সজীব, নতুন এমএসও, আসবো? ইয়েস। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, সব ঠিকঠাক ছিল। আপনার জন্য থাকার একটা ব্যবস্থা করে রেখেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো সজীব সাহেব, আপনাকে কি কি করতে হবে তার একটা ব্রিফিং আমি দিয়ে দিই। জি স্যার। টেকনিক ধরে ধরে প্রোডাক্টের ইনফরমেশনগুলো ভালোভাবে মুখস্থ আচ্ছা। করতে হবে এবং সেই অনুযায়ী ভিজিট করতে হবে। জি স্যার। মার্কেটিং এক্সিকিউটিভদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে। জি স্যার। 100% কেমিস্ট কভারেজ করতে হবে। জি। ইনস্টিটিউশনে রেগুলার আরএক্স সার্চ করতে হবে। জি স্যার। মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে 100% টার্গেট অ্যাচিভ করতে হবে এবং সে অনুযায়ী মেজর যে প্রোডাক্টগুলো আছে তারও 100% অ্যাচিভ করতে হবে। জি।
হ্যাঁ, আমার ব্যাগটা এখানে ছিল, আমি এখানে বসছিলাম। আপনি কে? আমি এসকেএফ এর নতুন এমএসও। তোর মতন পুরাতনরা আগে সিরিয়াল পাবে, এটাই এখানকার নিয়ম। What is this? সরি আঙ্কেল, আমি প্রেসক্রিপশনটা দেখছিলাম। আমার প্রেসক্রিপশন আপনি দেখবেন কেন? Where is it? আমি আসলে এসকেএফ কোম্পানির নতুন একজন এমএসও, আমি একটু দেখছিলাম। আপনি যেই জন্য হন না কেন, একজন পেশেন্টকে এভাবে ডিস্টার্ব করতে আপনি পারবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? এটা আমার উদ্দেশ্যটা কি? মানে? ভিজিট? হ্যাঁ, ভিজিট। আপনি কি হাসপাতালের নিয়ম কানুন জানেন না? আপনি তো আমার চাকরি খাবেন। না ভাই, আপনি ওরকম কিছু ভাববেন না, আমি জাস্ট যাবো আর আসবো, আপনার কোনো অসুবিধা হবে না। ভাই মাফ করেন, আপনি ভিতরে চলে যাবেন, আমার চাকরিটা চলে যাবে। সময় মতো আসেন, পরিচয় করায় দিব। আচ্ছা। রেজা ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের এসকেএফ এর ফিওফারের নতুন ইনজেকশন এসেছে, তো আপনার জন্য 5টা অর্ডার রেখে দেই। ফিফার কি বুঝলাম না, ফিফার কি জিনিস এটা? ফিওফার হচ্ছে আয়রন সুক্রোজ। ভাই আমার কাস্টমারের একটু ভিড়, আপনি পরে আসেন, পরে অর্ডার দেব, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আরে সজীব সাহেব, বসেন। স্যার, আমার আপনাকে একটা কথা বলার ছিল। আমার মনে হয় চাকরির জন্য আমি ফিট না। আমি এই চাকরিটা করতে পারবো না। আসেন আমার সাথে। জি? আরে আসেন আমার সাথে, বসেন। জি? বসেন তো। আপনার মোবাইলটা দেন তো। মোবাইল? ছবিটা দেখেন তো। জি স্যার, সুন্দর। ভবিষ্যতের আরএসএন। দেখেন, আমিও একদিন আপনার মতো এমএসও হয়ে এসকেএফে জয়েন করেছিলাম। ফ্রাস্ট্রেশন আমারও হতো, কিন্তু কনফিডেন্টলি কাজ করে গেছি। আজ দেখেন আমি এসকেএফ এর আরএসএন, নতুন গাড়ি পেয়েছি। কদিন পর পর বিদেশ ট্রিপ, থাইল্যান্ড, মালয়েশিয়া, আরও কত যে জায়গায়। সেদিন আপনার মতো হাল ছেড়ে দিলে আজ কোথায় কি অবস্থায় থাকতাম কে জানে। হ্যালো, হ্যাঁ জুবের ভাই, কেমন আছেন? জি আমি ভালো। আচ্ছা জুবের ভাই, আমার একটু হেল্প লাগবে। জি, আমার টেরিটরির এসোরালের ডাক্তারস লিস্ট থেকে পেতে পারি? হেল্প হবে। আচ্ছা, থ্যাংক ইউ জুবের ভাই। আচ্ছা হ্যাঁ।
স্যার আসবো? জি আসুন। কেমন আছেন স্যার? ভালো। আপনাকে তো চিনলাম না, নতুন নাকি? জি স্যার, ঠিকই ধরেছেন, আমি এসকেএফ এর নতুন মেডিকেল সার্ভিসেস অফিসার। ও আচ্ছা, ভালোই আছেন? জি স্যার, ভালো আছি। আচ্ছা স্যার, আমি শুনেছি আগামী রবিবার বোন ফ্র্যাকচার অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে আপনার একটা কেস প্রেজেন্টেশন আছে, রাইট? হ্যাঁ। স্যার, এই টপিকের উপরে আমাদের কোম্পানির মেডিকেল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আমি কিছু জার্নাল নিয়ে এসেছি, যা হয়তো আপনার কাজে লাগবে। আর স্যার, ওই দিনের প্রেজেন্টেশনের জন্য আমাদের আরএসএম স্যার তার ল্যাপটপ এবং প্রজেক্টরটা রেডি রেখেছেন, যদি আপনি চান সেটা ইউজ করতে পারেন। বাহ, আমার সম্পর্কে দেখি ভালোই রিসার্চ করে নিয়ে এসেছে। এটা তো আমাদের দায়িত্ববোধ থেকেই করতে হয়। বুঝলাম। স্যার, এই জার্নালের ইনফরমেশনগুলো আমাদের ক্যালসিয়াম প্রিপারেশন অবস্টাকল জি এর পক্ষ থেকে। আর একটা বই এনেছি আপনার কেস প্রেজেন্টেশনে, স্যার এটা মনে হয় কাজে লাগবে। বাহ, ব্যাপারটা ভালোই লাগলো। স্যার, আজকে যাই, দেখা হবে। কি সমস্যা? হ্যাঁ, আজব। আপনার ওড়নাটা আজব। কি রেজা ভাই, শরীর খারাপ নাকি? হ্যাঁ ভাই, সকাল থেকে গ্যাসের সমস্যা, ওষুধ খেয়েছি কিন্তু কাজ হচ্ছে না। যন্ত্রণা হচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। এই সুমন, পানি আর একটা চামচ নিয়ে আসো। নেন, এটা খেয়ে দেখেন। একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। ভাই, আপনার ওষুধটা খুবই ভালো। ভালো তো হবেই। আপনার লোসেকটিল খাওয়ার পরে আমার ব্যথাটা কমে গেছে। আসলে আপনার ওষুধটা খুবই ভালো। এখন থেকে গ্যাসের প্রবলেম নিয়ে কেউ আসলে লোসেকটিল ভিটা হাতে কেটে দেবেন, আর যদি তাৎক্ষণিক রিলিফের জন্য কেউ আসে তাহলে লোসেকটিল পিএফএস তা হাতে কেটে দেবেন। আরে ভাই, এত ভালো ওষুধ থেকে আমি অন্য ওষুধ দিব, এই ওষুধ তো বর্তমানে মার্কেটে কাজে লাগবে ভাই। আরে আমি ভালো হয়েছি, আরো মানুষকে ভালো করুন ভাই। হ্যাঁ ভাই, দিব দিব দিব। ওকে ভাই, ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আবার আসবেন কিন্তু। আরে, আপনি আমাদের অ্যানিমাল হেলথ ডিভিশনের মামুন ভাই না? কেমন আরে সজীব ভাই যে, জি ভালো আছি। এই সাইকেলে এবার প্রেসক্রিপশনের শেয়ার এসেছে। ডাক্তার আনামুল্লাহ স্যারের কাছ থেকে ক্যাটেল প্রোডাক্টের ভালো প্রেসক্রিপশন পেয়েছি। এখন পোলট্রির পাশাপাশি ক্যাটল এবং অ্যাকোয়া সেগমেন্টে ভালো কাজ করব ইনশাল্লাহ। দোয়া রাখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দোয়া করবো। আর আমি তো শুনলাম এবছর আপনারা 100 কোটি পার হয়েছেন। কংগ্রাচুলেশনস, আমাদের জন্য দোয়া করবেন। রাহেন ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। আচ্ছা, আপনারা ব্রেক টাইমে তো এই কমন রুমে অনেক টাইম স্পেন্ড করেন, কিন্তু আপনাদের রিফ্রেশমেন্টের জন্য এখানে কিছু নাই। আমি আপনাদের জন্য একটা ক্যারাম বোর্ডের ব্যবস্থা করেছি, যেন একটু এনজয় করতে পারেন। হ্যাঁ, আসেন, সেট করা হয়েছে। ব্রায়ান ভাই, আপনার অ্যান্ড্রয়েড ফোন না? হ্যাঁ। বের করেন। আপনি একটা কাজ করেন, গুগল প্লে স্টোর থেকে ইজরায়েলের মেডিকুইস অ্যাপটা ডাউনলোড করেন। এটা আপনার পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনে হেল্প করবে। আপনি একটু করে দিবেন কি? হ্যাঁ হ্যাঁ, শিওর। এই যে এটা ডাউনলোড। ওকে, থ্যাংক ইউ। না, নেই। আপনার কাছে টাক তেল নাই? এটা কিছু হলো? ছিল তো আপু, আজকেই শেষ হয়ে গেছে। প্লিজ আপনি অন্য কোথাও দেখেন। অন্য কোথায় যাব আমি? আশেপাশে তো আর কোনো দোকানপাটও নেই। এক্সকিউজ মি। আপনি ওই লোকটা না? হ্যাঁ, আমি ওই লোকটা। ওটা নিয়ে এখন কথা না বললেও হবে। আপনি কি ওষুধ খুঁজছিলেন কিছু? হ্যাঁ, ওই টাক তেলটা আমার খুব দরকার। টাপনিল নেই? না, নেই। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। এই
এই নিন আপনার টাফনেল। কার জন্য ওষুধটা? মার জন্য। মাঝে মাঝে আমিও খাই। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, এখন দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় যান। আর চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। না না আমি যেতে পারবো, এমনিতেই আপনি অনেক করেছেন। থ্যাংক ইউ। কি নাম তোমার? আমার নাম মন খারাপ? কি হয়েছে? আমি অঙ্ক করেছি, কি ভুল করেছো? আমার করে নামতে এসেছিলাম, মনে রাখতে পারিনি। এটা কোনো বড় বিষয় নাকি? কত বড় বড় সায়েন্টিস্টরা ছোটবেলায় অঙ্কে খারাপ করেছে জানো? তুমি আইনস্টাইনের নাম জানো? আইনস্টাইন ছোটবেলায় অঙ্কে একদম ভালো ছিল না। সে আইনস্টাইনই বড় হয়ে এই অঙ্ক করে কত বড় বড় বিজ্ঞানের প্রবলেম সলভ করে ফেললো। তা তোমার খাতা দাও, কাগজ দাও। আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু এর আগে তো আমি আপনাকে দেখিনি কখনো। স্যার আমি এসকেএফ এর নতুন এমএসও, আমার নাম সজীব। ও আচ্ছা আচ্ছা, বাবা, উনি না খুব ভালো অঙ্ক পারেন। আসুন আপনি ভিতরে আসুন। জি স্যার। আপনি কি হয়েছে? আমি জানি না, সকাল থেকে বাবা কেমন যেন করছে। আচ্ছা, ওনার মনে হয় এমার্জেন্সিতে যাওয়া প্রয়োজন। আপনি টেনশন করবেন না, আমি দেখছি। সিস্টার প্লিজ একটু এমার্জেন্সিতে নেবার ব্যবস্থা করেন। আচ্ছা, ওনাকে বেশ কিছু টেস্ট করতে হবে। ওনাকে আমি সিসিউতে রেফার করছি। সিসিইউতে? মেজর কিছু? টেস্টগুলো করার পরে বোঝা যাবে। আচ্ছা, টেনশন করবেন না, ঠিক আছে। আচ্ছা, এই ওষুধগুলো একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। ওকে, আপনার পেশেন্ট আপনি সুস্থ হওয়ার পর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনাকে কি বলে ধন্যবাদ দিব? কি বলছেন এসব? এটা তো জাস্ট তেমন কিছুই না। আচ্ছা, আমি হচ্ছে সজীব, আমি এসকেএফ কোম্পানির মেডিকেল সার্ভিসেস অফিসার হিসেবে আছি। যে কোনো প্রয়োজনে মেডিকেল রিলেটেড স্পেশালি আমাকে ফোন দেবেন। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আজ যাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো, কে? আমি ফারিয়া। ফারিয়া? আপনার বাবা কেমন আছেন? জি, বাবা ভালো আছে। আসলে আজকে যদি আপনার সময় থাকতো তাহলে একসাথে লাঞ্চ করতাম। আপনার সাথে লাঞ্চ? ওকে, দ্যাট সাউন্ডস ভেরি স্পেশাল। ভেরি স্পেশাল? কেন? সেটা না হয় দেখা হলেই বলি। আচ্ছা। কে প্রথম কাছে এসেছে, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না
দিশাহারা ডেকেছি কে আগে কে দিয়েছে সাড়া কার অনুরাগে কে গো দিশাহারা কে প্রথম জাগানো সুখে হেসেছি তুমি না আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি কে প্রথম কথা দিয়েছি দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি শুরু হলো কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া শুরু হলো কবে প্রদীপ ভাই, আপনার জন্য তো লুসিফিল বিটা এখন আমি হাতে কেটে চাই। সজীব ভাই, আপনার দেওয়া ইসোরা ল্যাবটা আমারও অনেক কাজে লাগছে, অনেক হেল্পফুল। থ্যাংক ইউ সজীব ভাই, বেস্ট অফ লাক। সজীব, তুমি অনেক ভালো। তোমার জন্য আজ আমার ছেলেটা অনেক ভালো রেজাল্ট করেছে। তুমি যেখানেই থাকো ভালো থেকো। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সজীব, তোমার ইনফরমেশন সাপোর্ট আমার খুব কাজে লাগতো। সজীব ভাই যেখানেই থাকেন এরকম ভালো মানুষ হয়েই থাকেন, দোয়া করি। এভাবেই সজীব তার টেরিটরিতে একজন ব্র্যান্ডেড পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজকের এই দিনে আমাদের সকলের প্রতিজ্ঞা সততা, নিষ্ঠা এবং কর্মোদ্দীপনার মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে এমনভাবে কাজ করব যাতে বলতে পারি, আই অ্যাম দ্য ব্র্যান্ড।